বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কোরআনের পাখি নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। কোরআনের কথা বলতে গেলে করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ঠিক না বেঠিক? আমাদের ধৈর্য এর বাইরে আর কিছু পেয়েছে? কথা কয় না। বরং মাঝে মাঝে বলা হয়তো, যদি আমার চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করতো কোন মামলায় অ্যারেস্ট করেছেন, কয় মামলা কোনটা লাগবে চলেন থানায় যেয়ে আপনি চয়েস করে দিয়ে। থানায় যেয়ে কি করবেন? ওখানে আছে না নাই? কথা কয় না। 3 দেশের পুলিশ, আমেরিকার, রাশিয়ার আর বাংলাদেশের 3 দেশের পুলিশের দক্ষতা নিয়ে একটা প্রতিযোগিতা। তো এই প্রতিযোগিতার আয়োজন করেছে জাতিসংঘ। ওদেরকে নিয়ে গেছে আপনাদের শ্যামনগরে ওই সুন্দরবনের কাছে, নিয়ে যে একটা এরিয়া করে দিয়েছে যে এই এরিয়ার মধ্যে তোমরা যাবা, যে দেখবা কোনো হরিণ আছে কিনা, যদি থাকে তাহলে ধরে আনবা, ধরে আনতে পারলে ভালো, না আনতে পারলেও অসুবিধা নেই, এসে জানাবা যে এই বাগানে হরিণ আছে, আর যদি না থাকে তাও বলবা এই এরিয়ার মধ্যে নাই। আমরা দেখতে চাই কারা বেশি দক্ষ। আমেরিকার পুলিশ 1 ঘন্টার মধ্যে এসে বলছে এই বাগানে কোনো হরিণ নাই। রাশিয়ার পুলিশ 3 ঘন্টা পরে এসে বলছে এই বাগানে কোনো হরিণ নাই, এই বনে কোনো হরিণ নাই। বাংলাদেশের পুলিশ এসেছে 3 দিন পরে, তাও কোলে করে নিয়ে এসেছে একটা ছাগল। জাতিসংঘ বলতেছে হোয়াট ইজ দিস, হোয়াই ইয়া কিয়া হুয়া, ধুতি ভি খুল গিয়া না। বলতেছে এটা কি? বলতেছে যে স্যার এই যে বনে পাঠাইছেন, এই বনে তো কোনো ছাগলই নাই। কই ছাগল নাই? এটা তো আমেরিকায় 1 ঘন্টায় টের পেয়েছে, রাশিয়া 3 ঘন্টায়। হরিণ নেই। তোকে 3 দিন লাগলো কেন? বলছে 3 দিন লেগেছে কি আর সাদে? হরিণ যখন নেই ব্যবস্থা তো একটা করতে হবে। সারা বনে ঘুরিয়ে ছাগল কি পাওয়া যায়? বাঘে সব তাড়াই ধরে খাইয়েছে। এই একটা ম্যানেজ করে নিয়ে আইছি, এর নিয়ে রিমান্ডে দেন, ও নিজে নিজেই বলবে আমি হরিণ। বোঝেন নেই? বলছে হরিণ যেহেতু নেই ম্যানেজ তো করতে হবে। তো বলছে মরা মানুষের নামেও মামলা। মামলা কেন? থানার ওসিকে বলিছে যে কটা জামাতের ক্যাডার, বিএনপির লিডার, এই কটার নামে মামলা দাও। দড়ি দড়ি দেখো কারা আছে, যাই হবে। এই যেমন মুকুট চুরি হয়েছে আপনাদের শ্যামনগর না কোথায়, মুকুট চুরি হয়েছে না হয় নাই? নিজেরা চুরি করায় বিদেশিদের দেখাইতে চাই যে এই দেশে ভারতের মোদী সরকারের দেওয়া কালী মন্দিরে মা কালীর মাথা থেকে মুকুট চুরি হয়ে যায়। এটা বিশ্ব মিডিয়াকে দেখাতে চাই যে এই দেশে হিন্দুদের নিরাপত্তা নাই। আর যে কটা ধরা হয় ধরলি দেখায় সব কটা একটাও আগা কাটা নেই। কথা কয় না? মূর্তি যারা ভাঙতে যায়, যেই অ্যারেস্ট হয় দেখা যায় যে ও ঠিকই আছে, আগা কাটা না। এরা তো ভাইয়েরা আমার, এই যে অবস্থা তো ওদেরকে বানাই ফেলেছে। বলছে যেহেতু নাই ব্যবস্থা তো একটা করতে হবে। আমরা এই যে ধরে নিয়ে আসলাম। তো যে কথা বলছিলাম যে মামলা কেন মরা মানুষের নামে হয়, ওসি যখন বললো যে কটা খুব লিডার, ও চিন্তা করে সারা জীবন তো মামলা দেওয়াই লাগবে, এত খুঁজে খুঁজে পারে কিনা। 2014 সালে যাদের নামে মামলা ছিল ওই লিস্টটা ধরে নিয়ে আবার মামলা করতে। ও যাই কানে ধরেন সাতক্ষীরাতে পাঠাইতেছে, যাও ওই শীতে সাতক্ষীরা ওই যে সঙ্গীতা মোড়ে বসে সিগারেট টেনে কয় যে শ্যামনগরতে খুঁজে আইছি, সব পাইছি। কাগের তা ওই যে 2014 সালে যে লিস্ট করেছে ওই লিস্ট অনুযায়ী মামলা। ওই লিস্টে যে 2018-র মধ্যে 3-4 মরি ভূত হয়ে গেছে, ওটা তো অত দেখতে যায় না, ওই লিস্ট ধরে আবার মামলা। 2024 এসে ওই লিস্ট ধরে আবার মামলা। এই জন্য মরা মানুষও কবরে যাই বলছে আল্লাহ আমি আর কবার গ্রেপ্তার হব। কথা কয় না? কবরে যাইও শান্তি আছে। বুদ্ধি করেও মামলা থেকে অনেকের ভালো বুদ্ধি আছে, কবরে যেও বুদ্ধি করে। একজন বলছে চোর, ও চোর ছিল, ছেলিগের বলছে শোন আমি মরে যাওয়ার পরে সারা জীবন তো ভালো কাজ একটাও করিনি, আমি মরার পরে তোরা একটা কাজ করবি, অন্য কবর থেকে কাপড় চুরি করে নিয়ে আমার দাপট কাপড় করবি। বলছে আব্বা সারা জীবন তুমি কত টাকা ইনকাম করলে, আয় উপার্জন করি আমাকে খাওয়াইলে, আমরা কবর থেকে কাপড় চুরি করে কেন তোমার কবর দেবো? বলছে এটা একটা বুদ্ধির খেলা, আমি একটু বুদ্ধি করবো। কি বুদ্ধি? অত শোনা লাগবে না, আব্বা বলতেই হবে।
তুমি এই বুদ্ধিটা শিখাই যাও। তুমি তো বুদ্ধিজীবী, কত কায়দা করি কলে কৌশলে তুমি চুরি করেছ আবার মামলা হিজ জামাতের লোকের নামে। সুবহানাল্লাহ, কথা কয় না, এত বুদ্ধি তোমার ছিল। ও নাউজুবিল্লাহ, ঠিক আছে। তো এখন তুমি একটু শিখাই যাও। বলছে শোন, আমি তো সারা জীবন ভালো কাজ করিনি, কলে কৌশলে সব হুজুর দাড়িওয়ালা টুপিওয়ালা সব সাইজ করেছি। কবরে গেলি যে আমার ফেরেশতারা ধরবে আর কুপান দেবে আমি জানি। তো এই জন্যই পুরোনো কাপড়ের কাপড় দিয়ে যদি কবর দিস, যখন মুনকার নাকির এসে বসাইয়ে প্রশ্ন করবে মান রব্বু খা মান দিনু খা মান নাবিউ খা, আমি তো করতে পারবো না, কারণ এই দিন তো মেনে চলিনি। তো আমি এইটা বলবো যে আমার আর কবার প্রশ্ন করবা। তো ফেরেশতারা বলবে কেন? আমি বলবো কাপড়ের কাপড় দেখে বুঝতে পারছাও না যে আমি কি আজকের লাশ? শয়তান আছে না নাই? কত বুদ্ধি করে চলে রে, কত কথা কব, সময় তো চলে যাচ্ছে। এই আবার প্রশ্ন দেশ কেন? এমনি কই মুহতারাম